আসসালামু আলাইকুম বন্ধুরা, মিলি কিচেনে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচা কলার কাবাব। এর জন্য আমি কলাটা সিদ্ধ করে রেখে দিয়েছি, খোসা সমেতই সিদ্ধ করে নিয়েছি। এখন আমি খোসাটা ছিলে নিব। খোসা সমেত সিদ্ধ করলে কলার কালারটা নষ্ট হয় না। দেখুন কত সুন্দর হয়ে আছে কালারটা। এই আমি কলা নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিব দুটো আলু। আলু দুটো আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো, বেসন। বেসনটা আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। এক চামচ দিব কর্নফ্লাওয়ার, একটা ডিম। ডিমটা আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা নিয়েছি 1 প্যাকেট। এই মশলাটা দিলে আর অন্য কোনো মশলার দরকারই হবে না। এই মশলাটা দিলে অতিরিক্ত মজা হয়, খেতে খুব সুস্বাদু হয়। মশলাটা কেটে দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। এদিকে আমার ব্যাটারটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি গ্যাসে ভেজে নিব। এদিকে আমি গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটাও আমি গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে কাবাবগুলো ছাড়তে লাগবো। এরকম ভাবে শেপগুলো দিয়ে নিব। এইভাবে হালকা হিটে ভাজতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। বেশি আঁচ দিলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে। খুবই হালকা আছে এইভাবে ভেজে নিতে হবে। কাবাবগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে দিচ্ছি। কত সুন্দরভাবে ভাজা হয়েছে, লাল লাল ভাবে। আরো আমার অনেকটা আছে, একইভাবে আবার আরেকবার ভেজে নিব। আরো কিছুটা আছে, ওগুলো ভেজে নিব। আর কিছুটা আছে, একইভাবে আবার এই কটাও ভেজে নিব।
দেখুন বন্ধুরা, আমার কাবাবগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। একদম রেডি। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।